এখানে যেটা প্রশ্ন আসছে অপারেটিং লিজ, শূন্যস্থান ফাঁকা জায়গায় অপারেটিং লিজ লিখতে হবে। তাহলে অ্যানালাইজিং দ্য ডেফিনেশন অফ অপারেটিং লিজ, সাম অফ ইটস স্পেশালস, ফিচার্স, যদি প্রশ্নে লেখা থাকে ফিচার্স, লেখা থাকলো প্রপার্টিস, তাহলে এখানে প্রপার্টিস, লেখা থাকলো এলিমেন্টস, ক্যারেক্টারিস্টিক্স লেখা থাকলে এই যে ক্যারেক্টারিস্টিক্স এখানে লিখতে হবে ক্যারেক্টারিস্টিক্স আর অবজার্ভড। তাহলে অ্যানালাইজিং বিশ্লেষণ দ্য ডেফিনেশন, সংজ্ঞা বিশ্লেষণ করলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ থার্ড ইয়ার রিক্রুটমেন্টের একটা কঠিন সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কারণ এর ম্যাথ এবং থিওরি উভয় ইংলিশে হয়ে থাকে। আর অধিকাংশ স্টুডেন্ট বারবার ফেল করে ইংলিশে দুর্বল হওয়ার কারণে নয়, সঠিক গাইডলাইনের অভাবে। আর এই ভিডিওতে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেটা ফলো করলে ইনশাল্লাহ পরীক্ষার আগে 2-4 দিনে পরেই পাশ করতে পারবে। তো প্রথমে ম্যাথের জন্য সাজেশন দিব, এরপর বিসি পার্ট থিওরি লেখার জন্য অটো ফরম্যাট দিব, যেগুলো দিয়ে যে কোনো প্রশ্নে আনসার করতে পারবেন। আর এরপর এই পার্টের আনসার সহ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেব, যেগুলো থেকে ইনশাল্লাহ সব কমন পড়বে। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথমে চলে যাই ম্যাথে। আর ম্যাথের সাজেশন আমার শিট থেকে করা, আপনারা শিটটা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন। স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং সকল সাবজেক্টের ফ্রি পিডিএফ সাজেশন শিটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে, লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর সবসময় ট্রাই করবেন একজন ভালো এক্সপার্টের থেকে গাইডলাইন নেওয়ার। এক্সপার্ট কারা? পড়ালেখার বিষয়ে এক্সপার্ট হলো একজন ভালো শিক্ষক, আর এই এক্সপার্ট বা অভিজ্ঞরা কাজের সঠিক পদ্ধতি জানে, যার সময় ও শ্রম বাঁচায়। এতে অল্প সময়ে ভালো প্রিপারেশন এবং বই কাভার করতে পারবেন। ধরুন আপনারা দুজন প্রতিযোগী কোনো গন্তব্যে যাচ্ছেন, যেখানে দুইটা রাস্তা, একটা ঘুরিয়ে পেঁচিয়ে 30 কিলোমিটার আর একটা সোজা 10 কিলোমিটার, কিন্তু আপনারা এই রাস্তা সম্পর্কে জানেন না। তো এই রাস্তা সম্পর্কে যে জানে সে হলো এক্সপার্ট, ভালো জানে বা অভিজ্ঞতা আছে। এখন এক্সপার্ট আপনাকে গাইডলাইন দিল 10 কিলোমিটার ওই শর্ট রাস্তা দিয়ে যেতে, এতে আপনি খুব সহজে গন্তব্যে পৌঁছলেন। অপরদিকে আরেকজন কোনো অভিজ্ঞ ব্যক্তির দিক নির্দেশনা ছাড়াই সে একা একা 30 কিলোমিটারের ওই ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা দিয়ে গেল। দুজনের গন্তব্য একই, কিন্তু আপনি খুব সহজে লক্ষ্যে পৌঁছাতে পারলেন, অপর ব্যক্তি ব্যর্থ হলো, কিন্তু দুজনেই পরিশ্রম করেছেন। এই সাবজেক্টে চ্যাপ্টার সর্বমোট 7টা। প্রথম চ্যাপ্টার থেকে শুধু হবে থিওরি, এখানে কোনো ম্যাথ নাই। এরপর দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 6টা চ্যাপ্টার থেকে ম্যাথ হয়ে থাকবে। আর কমপক্ষে 6টা ম্যাথ হবে আর 2টা থিওরি। আর প্রশ্ন লিখতে হবে 5টা, যে কারণে সবগুলো কমন পড়তে হবে না। এখানে আমি যেগুলো ইজি চ্যাপ্টার সেগুলো দেখে দিব, এবং যারা পাস করতে যাচ্ছে তাদের জন্য কোন চ্যাপ্টারগুলো করা উচিত এই বিষয়ে গাইডলাইন দিব। তো প্রথমে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা দুইটা চ্যাপ্টারের সমন্বয়ে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে আছে সকল ডিপার্টমেন্টে, এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। তো ক্যাপিটাল বাজেটিং নিয়ে 50%, আর হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন অ্যান্ড একটা চ্যাপ্টার আছে হলো প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে ছিল, তো ওই চ্যাপ্টার নিয়ে 50%, দুইটা মিলে এই চ্যাপ্টারটা করা। তো আপনারা ক্যাপিটাল বাজেটিং ভালোভাবে করবেন, তাহলে এই চ্যাপ্টার থেকেও কমন পাবেন। এরপর এটা সবার জন্যই করা উচিত, কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েও সে এই চ্যাপ্টার করলে নম্বর পাবে। এরপর থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এটা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে ছিল। এই চ্যাপ্টার থেকে একটু ম্যাথ বেশি হয়ে থাকে, আসলে 2-3টা ম্যাথ আসে সি পার্টে, 20-30-এর আনসার। তো এটাও ইম্পর্টেন্ট, কিন্তু যারা পাস করতে যাচ্ছে তাদের জন্য এটা বাদ দিতে হবে, এবং ভালো রেজাল্টের জন্য এটা করতেই হবে। এরপর 4 নম্বর চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি, লভ্যাংশ নীতি। এই চ্যাপ্টারটা অনেক ইজি এবং ইম্পর্টেন্ট, পাস করার জন্য এটা করতেই হবে সবার আগে। তারপর করতে হবে হচ্ছে চ্যাপ্টার 5 ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার, এটাও আগে করতে হবে যারা পাস করতে যাচ্ছে। তাহলে 1, 2 আর ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এই 3টা। এরপর হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে এই 9, তারপর হচ্ছে 10, এখান থেকে সাজেশন অনুযায়ী কয়েকটা করলেই এনাফ। আর লিজ ফাইন্যান্সিং, এটার একই নিয়ম সবগুলোর, কিছু একটু চেঞ্জ আছে, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড় হয়ে থাকে, করতে অনেক বেশি সময় লাগে। তো এটা করলে একদম
বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যেন পরীক্ষার হলে গিয়ে সময় না লাগে। এটা করতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে, বেশি লাগবে অনেকের 40-50 মিনিটের সময় লাগে, তো এটা বাদ দিতে পারে। এরপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটা মোটামুটি হার্ড। তো এখান থেকে দুইভাবে পড়তে পারবে, শুধু চ্যাপ্টার ভিত্তিক আর শুধু সাজেশন ফলো করলে 3 স্টারগুলো পড়তে পারে, বেশি সাজেশন ইম্পর্টেন্ট, আর 2 স্টারগুলো দিয়েছে এগুলো। আর চ্যাপ্টার ভিত্তিক পড়লে হয় কি, যে কোনো ম্যাথ আসলে আপনারা এই চ্যাপ্টারে এই 6টা ম্যাথ যদি করেন, 6টা ম্যাথের ভেতরে সবগুলো নিয়ম শেখানো হয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স। তো পুরো চ্যাপ্টার শেষ করলে এই 6টাই যদি করে 160টা ম্যাথ, 60টা করতে পারলে যে কোনো ম্যাথ আসলে সে করতে পারবে, তখন রিস্ক ফ্রি হয়ে যে কোনো ম্যাথ আসলে করতে পারবে, যেহেতু রিস্ক থাকলো না। আর এভাবে সাজেশন ফলো করলে অনেক সময় কিছু একটু টার্ম চেঞ্জ করে দিলে অনেকে পারবে না, অঙ্ক পারবে না, ভুলে যাবে বা ক্যালকুলেশন করতে পারবে না, যে কারণে চ্যাপ্টার ভিত্তিক করাও বেটার যাদের প্রিপারেশন কম। এরপর আসি হচ্ছে পার্ট বি সি, থিওরি লেখার অটো ফরম্যাট। তো থিওরি হয়ে থাকে 3 ধরনের, সবগুলো সালের প্রশ্ন আপনারা রিসার্চ করলে দেখবেন। অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স, অবজেক্টিভস, স্কোপ, এসেনশিয়াল মেরিটস, এই ক্যাটাগরির প্রশ্নগুলো হয়ে থাকে। তো এই ক্যাটাগরির সবগুলো প্রশ্নের উত্তর একটা ফরম্যাটে লেখা যাবে, 3টা ফরম্যাট আমি দিব। ডিফারেন্স, ডিস্টিংগুইশন, পার্থক্যের ফরম্যাট। আর 3 নম্বর আসে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, প্রপার্টিস, এলিমেন্টস, নেচার, বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্যের ফরম্যাট এই সবগুলোর জন্য যে কোনো প্রশ্ন লেখা থাকলে, যে ফিচার, বৈশিষ্ট্য লেখো, ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এই ফরম্যাট দিয়ে লেখা যাবে। তো প্রথমে দেখা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সের জন্য যে প্রশ্নগুলো আসছে। তো প্রশ্ন এগুলো আসছে, তাহলে প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের প্রশ্ন হতে হবে। ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ বিজনেস ফাইন্যান্স, ব্রিফলি ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ডিসকাস দ্য স্কোপ অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, discuss the features, characteristics of financial management, mention the features of optimum capital structure, তারপর discuss the features of common stock in brief। তাহলে সবগুলোতে ফিচার্স আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রপার্টিস আছে। ডিসকাস দ্য ফিচার্স অবলিক প্রপার্টিস, এলিমেন্টস, যে কোনো একটা লেখা থাকতে পারে, যে লেখো। ডিসকাস, আলোচনা করো, দ্য ফিচার্স, প্রপার্টিস বা এলিমেন্টস, উপাদান বা প্রপার্টিস, ফিচার্স। স্টেট বর্ণনা করো, দ্য ফিচার্স অফ অপারেটিং লিজ, অপারেটিং লিজের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে ফরম্যাটে প্রথমে যেটাই আসুক সংজ্ঞা যদি মুখস্থ থাকে, এই পার্টে যেহেতু সংজ্ঞা মুখস্থ করতে হবে, তো লিজ কি, অপারেটিং লিজ কি, এর সংজ্ঞাটা এখানে দিলেন। দেওয়ার পরে অ্যানালাইজিং দ্য ডেফিনেশন অব, এখানে যেটা প্রশ্ন আসছে অপারেটিং লিজ, শূন্যস্থান ফাঁকা জায়গায় অপারেটিং লিজ লিখতে হবে। তাহলে অ্যানালাইজিং দ্য ডেফিনেশন অফ অপারেটিং লিজ, সাম অফ ইটস স্পেশালস, ফিচার্স যদি প্রশ্নে লেখা থাকে ফিচার্স, লেখা থাকলো প্রপার্টিস, তাহলে এখানে প্রপার্টিস লেখা থাকলো, এলিমেন্টস, ক্যারেক্টারিস্টিক্স লেখা থাকলে এই যে ক্যারেক্টারিস্টিক্স এখানে লিখতে হবে ক্যারেক্টারিস্টিক্স, আর অবজার্ভড। তাহলে অ্যানালাইজিং, বিশ্লেষণ, দ্য ডেফিনেশন, সংজ্ঞা বিশ্লেষণ করলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তারপর এই যেটা আসলে অপারেটিং লিজ, অপারেটিং লিজ মাস্ট হ্যাভ সার্টেন স্পেশাল কোয়ালিটিস দ্যাট ক্যান এইড দ্য বিজনেসম্যান টু রিচ হিজ টার্গেট রেজাল্ট। তাহলে অপারেটিং লিজ, পরিচালন ইজারার অবশ্যই কতিপয় বিশেষ বৈশিষ্ট্য থাকা জরুরি, যা একজন ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অর প্রিফেস, ভূমিকা। আমরা যে ভূমিকাগুলো লিখি প্রথমে শুরু করি, এরপর বৈশিষ্ট্যগুলো লিখব। এটা হচ্ছে একটা ভূমিকা। দ্য ফিচার্স আর ডিসকাসড বিলো, বৈশিষ্ট্যগুলোর নিচে আলোচনা করা হলো। দেখা গেল যে বৈশিষ্ট্যের 2টা প্রশ্ন আসলো, তো এই একটা ফিচার্স বা সূচনা যদি 2টাতে লেখা হয় তাহলে স্যারের চোখে পড়বে, যে কারণে 2টা ফিচার্স দিয়েছি। দ্বিতীয় ফিচার্স, এখানে অপারেটিং লিজ হ্যাজ সাম স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, নেচার্স, এলিমেন্টস, যেটাই আসুক এখানে লিখতে হবে, দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য আদার অবজেক্টস। তাহলে পরিচালন লিভারেজ এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য বিষয় থেকে আলাদা করে,
দ্য ক্যারেক্টারিস্টিক্স বা নেচার্স এলিমেন্টস প্রপার্টিস অব, যেটা আসুক এখানে লিখতে হবে অব। এটা হচ্ছে যেটা প্রশ্ন আসলো যে পরিচালন লিভারেজ, অপারেটিং লিভারেজ আর এস প্লাস, তাহলে পরিচালন লিভারেজের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো নিচে বর্ণনা করা হলো। এটা হচ্ছে প্রিফেস, এই ধরনের প্রিফেস দিয়ে লিখতে হবে। তারপরে প্রশ্ন অ্যাডভান্টেজের জন্য ইম্পর্টেন্স, অবজেক্টিভসের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে, আর এগুলো একই ফরম্যাটে লেখা যাবে। সকল ডিপার্টমেন্টের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটি 50% ডিসকাউন্টে মাত্র 700 টাকায়। যাদের আর্থিক সমস্যা তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। যারা 10 এপ্রিলের আগে নেবে তারা পাবে মাত্র 500 টাকায়। আর এই কোর্সটি যাদের প্রিপারেশন একদমই নেই তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ 4-5টি অঙ্কের মাধ্যমে পুরো চ্যাপ্টার শেষ করে দেওয়া হবে। এতে যে কোনো ম্যাথ আসলে করতে পারবে। আর যাদের প্রিপারেশন আছে কিন্তু পরীক্ষার আগে নিয়ম ভুলে যায়, তাদের জন্য রিভিশন কোর্স, একদিনে পুরো বইয়ের নিয়ম রিভিশন করে আয়ত্তে নিতে পারবে। আর ক্লাসগুলো আপনাকে খুঁজতে হবে না, এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের সাজানো রেকর্ডেড ক্লাস থাকবে। এখান থেকে আপনারা যে কোনো ফ্রি সময়ে ক্লাসগুলো করতে পারবেন। ক্লাস লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাদের ক্লাসে নিয়ে চলে আসবে। আর আমাদের ক্লাসে আপনারা স্ক্রিনে এর কোশ্চেন সহ পেয়ে যাবেন, এতে আপনাদের বাড়তি কোনো ম্যাথের শিট লাগবে না। ম্যাথগুলো স্ক্রিনে দেওয়া থাকবে প্রশ্ন, আর এখান থেকে প্রশ্ন দেখে সলভ করতে আপনাদের আরো সুবিধা হবে। ডিসকাস দ্য ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী বর্ণনা করো। এগুলো আসছে হলো সালের প্রশ্ন সহ দেওয়া হয়েছে। 2018 ফাইন্যান্স ডিপার্টমেন্ট থার্ড ইয়ার আসছিল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে, এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল 17-তে, 2020-এ আসছিল আবার ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারে। তো ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, অবজেক্টিভস, তারপর হচ্ছে ওটা গেল হলো অ্যাডভান্টেজের। এবার ডিফারেন্স, ডিস্টিংগুইশের জন্য ডিস্টিংগুইশন বা ডিস্টিংগুইশ লেখা থাকতে পারে। তো এখানে লেখা আছে ডিফারেন্স, ডিস্টিংগুইশ বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল স্থায়ী এবং ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন বা চলতি মূলধনের পার্থক্য লিখো। ডিসক্রাইব ডিফারেন্স, ডিস্টিংগুইশ বিটুইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই ধরনের প্রশ্নগুলো ডিফারেন্স, ডিস্টিংগুইশের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, এবং এগুলো সব একটা ফরম্যাটে লেখা যাবে। এরপর আসি হচ্ছে এ পার্ট। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো পড়লে এনাফ, ইনশাল্লাহ 8-9টা কমন আসবে। হোয়াট ইজ গ্রোথ ফার্ম? The firm whose rate of return is higher than its cost of capital is called growth firm. তো আমাদের পেইড কোর্সে এই শর্ট যে ব্রিফ কোশ্চেনগুলো হবে এগুলোর বাংলা অনুবাদ সহ একদম পিডিএফ দেওয়া হবে, এরপর ফরম্যাটগুলোরও পিডিএফ দেওয়া হবে। আর এখান থেকে আমি ইম্পর্টেন্টগুলো বলে দেব, এগুলো আপনারা বেছে বেছে পড়তে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। What is saying fund? What is stock dividend? Who is a financial manager? Who is junk bond? What do you mean by investment decision? Define risk. What is capital structure? What is direct lease? What is working capital? এগুলো সব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পোর্টফোলিও রিস্ক, এটাও ইম্পর্টেন্ট। What is optimum capital structure? What is financial market? Important. What is private placement? Important. What is sale and lease back? What is EOQ? What is hybrid security? What is lease financing? What is agency problem? এটা এজেন্সি প্রবলেম সবসময় আসে প্রায়, এটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, ইম্পর্টেন্ট। হোয়াট ইজ আন্ডার রাইটিং? হোয়াট ইজ কর্পোরেট এথিক্স? হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, এটা মিসিং হয়েছে, এটা আপনারা বই থেকে পড়ে নেবেন।
What is dividend payout ratio? Elaborate BSEC. What is tax shield? What is reverse stock split? Eta important. What is lease rental? What do you mean by risk? What do you mean by growing company? What is called money market? Important. What is the formula to calculate loan installment at the beginning of the year? What is finance? Important. What are earning per share? Important. What is business risk? Important. What is international lease? Important. What is capital rationing? Elaborate CAPM. Important. What is retention ratio? Important. What is operating cycle? Define arbitrage. Eta arbitrage er সংজ্ঞা. What is corporate social responsibility? What do you mean by capital budgeting? Important. What is residual value? What is dividend payout ratio? Important. What is inventory turnover? Important. Define gross working capital. What is retained earning? Important. What is primary market? What is simulation? What is bankruptcy cost? Important eta.